নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.29%, যা অক্টোবরের তুলনায় একটু বেশি হলেও গত বছরের নভেম্বরের তুলনায় কম। খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই বেড়েছে মূল্যচাপ। নানা পদক্ষেপ সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না বাজার। অর্থনীতিবিদদের মতে সুদহার বৃদ্ধি যথেষ্ট নয়, সরবরাহ চেইন ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা জরুরি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। গত বছর নভেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল 11.38%। এক বছরের ব্যবধানে চলতি বছরের নভেম্বরে এর পরিমাণ দাঁড়িয়েছে 8.29%। তবে গত অক্টোবরে এ হার ছিল 8.17%। চলতি বছর নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে 7.36% এবং খাদ্য বহির্ভূত খাতে 9.08%। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কয়েক দফায় নীতি সুদহার বাড়ানোর পাশাপাশি নিত্যপণ্যের শুল্ক ছাড় এবং বাজার তদারকিতে ব্যাপক পদক্ষেপ নিলেও আসছে না সুফল। উল্টো ভোক্তাদের জন্য পরিস্থিতি দিন দিন আরো অসহনীয় হয়ে উঠছে। মূল্যস্ফীতির অনেকগুলো কারণ থাকে, শুধুমাত্র অতিরিক্ত চাহিদা অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি শুধুমাত্র এটার মাধ্যমে কিন্তু আমাদের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। অন্যান্য সব কিছুগুলোকে যদি একইভাবে না করা যায় তাহলে কিন্তু আমাদের মতো দেশে সবসময় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের মতো দেশে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো অনেক বেশি দুর্বল। তার কারণ হচ্ছে মুদ্রা ক্যাশ ইন হ্যান্ড রাখা, বাসায় রেখে দেওয়া, হুন্ডি হয়ে যাওয়া, অথবা মুদ্রার অপব্যবহার বা ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন রকমের অপব্যবহার, এই সমস্ত কারণে প্রকৃতভাবে মুদ্রা সরবরাহ এবং এর ব্যবহার এটা পুরোপুরি ট্র্যাক করা যায় না এবং এগুলো নিয়ন্ত্রণও সম্ভব হয় না। বাজারের উপরে প্রভাব ফেলার কথা, সেই মাত্রায় আমরা আসলে প্রভাব দেখতে পাই না। অর্থনীতিবিদরা বলছেন শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং এখানে রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ চেইন শৃঙ্খলা ফেরানো গুরুত্বপূর্ণ। আজকে একটা মূল্য বাড়ছে, দুদিন পরে এটা কমলে আবার আরেকটার বাড়ছে, তাই না? অর্থাৎ এখানটায় একটা অসাধু চক্র তাদের নিজের স্বার্থে বাজারটাকে অস্থিতিশীল করে তুলে। এখন এটাকে যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমার সম্ভাবনা খুবই কম। বাজারগুলোতে সাপ্লাই চেনের ক্ষেত্রে কিছু আইনগত পরিবর্তন করে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বা সাপ্লাইয়ের বাজারে মার্কেট শেয়ারের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে আরও যাতে নতুন সংখ্যক আমদানিকারক বা সাপ্লায়ার যুক্ত হতে পারেন, সেরকম কিছু আইনি কাঠামো পরিবর্তন করে ব্যবস্থা নেওয়া দরকার। শুল্ক ছাড়ের সুফল ভোক্তার কাছে পৌঁছাতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জনও দিনে দিনে আরও কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আব্দুর রহিম, RTV, ঢাকা।